ঈদ শপিং এর জন্য আমাদের যাত্রা। তো আমরা এখন এলিভেটর এক্সপ্রেস দিয়ে আমাদের যাত্রা শুরু হচ্ছে। আমাদের গন্তব্য হচ্ছে এখন ধানমন্ডি জিগাতলা, পাপ্পু মানেই আগুন। তো তার জন্য আমরা প্রথমেই যাব, আমাদের ঈদ শপিং প্রথম থেকে শুরু করবো আমরা পাপ্পু থেকে। পাপ্পুতে চলে আসলাম। প্রথমে দেখতেছি হচ্ছে তাদের হোলসেলের কিছু স্যান্ডেল পরে আছে সেখানে, যেগুলো 500 টাকা করে। এখান থেকে আমরা বাইরে চলাচলের জন্য, রাফ ইউজের জন্য এখান থেকে স্যান্ডেল বাছাই করছি। পাপ্পুতে ছেলেদের বা পুরুষদের জন্য অনেক কালেকশন রয়েছে, কিন্তু বাচ্চাদের এবং মেয়েদের জন্য কোনো কালেকশন নেই। পাপ্পুতে আপনার খুব সুন্দর সুন্দর এবং রুচিসম্মত এবং খুব রিজনেবল প্রাইজে পাপ্পুতে আপনি পেয়ে যাবেন লোফার, আপনার স্যান্ডেল, আপনার শু, আপনার বুট। এখানে পুলক তার জন্য পাঞ্জাবির সাথে পরার জন্য কিছু জুতা চয়েস করছে, দেখছে পুলক। তো আমরা আসলে পাপ্পুতে যে শপিং করে একটা মজা রয়েছে, এখানে আপনি পাপ্পুতে শুধুমাত্র পুরুষদের কালেকশন রয়েছে। তো জুতা কেনার পরে আমরা ফাইনালি পাপ্পু থেকে বিদায় হয়ে যাচ্ছি। ও মাইরে মাই মাইরে মাই, কোথায় চলে আসলাম? বসুন্ধরা সিটি। বসুন্ধরা সিটিতে আসলে ঈদ শপিং এর তৃপ্তি আসলে বসুন্ধরা সিটিতে শপিং করে পাওয়া যায়। আপনি বসুন্ধরা সিটিতে শপিং করতে গেলে আপনারা দেখেন প্রচুর মানুষ ছিল বসুন্ধরা সিটিতে। শুক্রবারে যেহেতু গিয়েছিলাম আমরা, হ্যাঁ, চলন্ত সিটিতেই কিন্তু প্রচন্ড মানুষের ভিড় এবং পুরো শপিং কমপ্লেক্স জুড়েই মানুষ আর মানুষ। দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষ, প্রচুর ভিড়। তবে বসুন্ধরা সিটিতে শপিং করার সবচেয়ে আনন্দ হচ্ছে, দেখেন আমরা পাঞ্জাবি দেখতেছি বা এখানে অনেক কালেকশন থাকে এবং প্রায় সব ফ্যাশন হাউসেরই এখানে ব্রাঞ্চ রয়েছে। তাছাড়া এখানে অনেক মার্কেটিং করা দোকানও রয়েছে, সেখান থেকে আপনি মার্কেটিং করেও কিনতে পারবেন। শপিং শেষে পুলক রোজা রাখছে, সে কিন্তু অলরেডি টায়ার্ড, সে হাঁটতে পারতেছে না। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, সে খুবই ক্লান্ত। তার কাছে কিছু অর্ধেক ব্যাগ, তার কাছে অর্ধেক ব্যাগ আমার হাতে। আমাদের শপিং পার্টনার ছিলাম হচ্ছে আমি, পুলক ও আমার বোন। হ্যাঁ, আমরা বাকি সদস্যদের কিনে দিতে পারি নাই। শপিং শেষে যখন পার্কিং থেকে গাড়ি বের হবে, পার্কিং এ প্রচন্ড ভিড় ছিল, সেই মুহূর্তে বাহিরে এসে আমরা অপেক্ষা করি। হ্যাঁ, তখন আমরা বসুন্ধরা বাহিরে আপনি দেখতে পাবেন কিছু গাছ রয়েছে, সেগুলো নিয়ে একটু ভিডিও তৈরি করি। হ্যাঁ, সামনে দেখতে পাবেন আমার বোন এবং পুলক অলরেডি তারা অপেক্ষা করতে করতে বসে পড়েছে সেখানে। ফাইনালি চলে আসলাম চক বাজারে ইফতারি করার জন্য। চক বাজারে, হ্যাঁ, চক বাজার বাংলাদেশি ইফতারির জন্য খুবই বিখ্যাত। বরফের পোলাই খায় আপনি দেখতে পাচ্ছেন। সেই ক্ষেত্রে ওই যে শিক্ষিত খাসি স্কুলে আশেপাশে বড় হয়েছে ভাইরাল চাচা, তো ভাইরাল চাচার এখান থেকে আমরা ইফতারি কিনলাম। তো চকবাজার ইফতারি আসলে দূর থেকে দেখতেই সুন্দর। হ্যাঁ, তো যথেষ্ট দাম এবং সেই সাথে এগুলো আমার কাছে একটু মনে হয়েছে না, মানে দেখতেই যা ভালো লাগে, আসলে খাওয়ার তৃপ্তি কেমন আসে জানি না। এই হচ্ছে মাঠা, চকবাজারের সেই বিখ্যাত মাঠা যেটা 100 টাকা কেজি। তো আমরা সেই মাঠাও নিয়ে নিলাম চকবাজার থেকে। আপনি দেখতেই পাচ্ছেন এই যে মাঠাগুলো, মাঠাটা অবশ্য খেতে ভালো ছিল। চকবাজারে অন্য ইফতারির তুলনায় আমার কাছে মাঠা ভালোই মনে হয়েছে। দেখতে পাচ্ছেন আমরা মাঠা নিয়ে নিলাম। শপিং শেষে যখন গাড়ির ভিতরে আমরা ব্যাগগুলো রাখছিলাম, দেখেন অলরেডি অবস্থা কি, ব্যাগগুলোর অবস্থা খুবই খারাপ। তো ফাইনালি শপিং শেষ করে বাসায় চলে আসলাম, খুবই টায়ার্ড। ফারাজকে নিয়ে যাইনি, ফারাজ সেই জন্য খুব রাগ করেছে এবং সে বললো তোমরা কি কি কিনেছো আমাকে বলো, কোথায় কোথায় গিয়েছো, তার সাথে সবকিছু শেয়ার করলাম।